আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছের ডাল আর চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করি। একদম যারা নতুন রান্না শিখতে চাচ্ছেন তারা আমার এভাবে দেখে রান্না করতে পারেন, কারণ আমি একদম তেল মশলা কম পরিমাণে দিয়ে রান্না করি। আপনারা ইচ্ছে করলে এরকমভাবে রান্না করে নিতে পারেন। তেল পরিমাণে কম দিলে স্বাস্থ্যের জন্য ভালো, তো আমি চেষ্টা করি তেল মশলা কম ব্যবহার করে যাতে ঘরোয়াভাবে রান্নাটা করতে পারি। সেজন্য আমি মাছের ডাল রান্না করার জন্য একটি পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে পেঁয়াজ আর হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিয়েছি। তারপরে একটু কষিয়ে নিয়ে এখন আমি মাছটা এতে অ্যাড করে দিচ্ছি। মাছটা অ্যাড করা হয়ে গেলে আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। যখন আমার মাছটা কষানো হয়ে যাবে তখন আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। সামান্য পানি দেওয়ার পরে আমি আদা রসুন অ্যাড করব যাতে আদা রসুনটা পুড়ে না যায়, তাই সেদিকে খেয়াল রেখে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি তাতে আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার জন্য। বেশি দিবেন না, অতিরিক্ত দিলে ডাল খেতে ভালো লাগে না। ডালে মশলার পরিমাণ কম হলেই ভালো লাগে। তা আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর আমি এতে গরম মশলা অ্যাড করব। তা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম মশলার গুঁড়ো ঘরে বানিয়ে নেওয়ার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখন আমার সব কিছু যখন অ্যাড করা হয়ে গেছে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মাছের ডালগুলো এতে দিয়ে দিব। তবে আপনারা মাছের ডালটা ভিজিয়ে দেখবেন যে নিচে কোনো বালু বা ময়লা আছে কি না। যদি থাকে তাহলে ভালো করে এক পাতিল থেকে অন্য পাতিলে দিয়ে তারপর এই ময়লাগুলো ভালো করে ফেলে দিবেন যাতে পরবর্তীতে ময়লা না লাগে। আর এখানে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে দিয়ে দিলাম হলুদ। আর আমি অন্য চুলাতে ডাউলটা নিয়ে গেছি, যেহেতু আমি এই চুলাতে চিংড়ি মাছটা রান্না করব সেই জন্য। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। তারপর আমি একটু কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো সব। আর এখানে আমি বেগুনগুলো ঢেলে দিচ্ছি। আমি বেগুনগুলো ভেজে নেইনি, ইচ্ছে করলে বেগুনগুলো আলাদা করে ভেজেও নিতে পারেন সামান্য তেল আর হলুদ দিয়ে। আমি বেগুনগুলো না ভেজে আজকে রান্না করব, সেজন্য আমি দিয়ে দিলাম বেগুনগুলো। তারপর আমি একটু কষিয়ে নিয়ে এখন আমি তাতে সামান্য কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারাও কাঁচামরিচটা অ্যাড করে দেবেন। আর ওইদিকে আমি ডালেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে রাখবো। আর এদিকে আমার বেগুনের তরকারিটা প্রায় শুকিয়ে আসছে। যখন দেখব শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণে জিরা এতে অ্যাড করে দিব। এতে দিলে কি হয়, ফ্লেভারটা অনেক দারুণ আসে। যারা যারা এভাবে খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। জিরা দিলে ভালো লাগে তরকারিটা খেতে। আপনারাও চেষ্টা করবেন এবার রান্না করে খেতে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।